অ্যাডমিশন সিজন যে কত কম সময়ের একটা উইন্ডো, এটা অনেকে বুঝে না। আমরা যখন বলি যে এইচএসসির পরে তোমরা একদিনও সময় ওয়েস্ট করিও না, প্র্যাকটিক্যাল নিয়েও চিন্তা করিও না, অ্যাডমিশনের পড়ো, তোমরা প্রত্যেকে একটা ক্যালকুলেশন কিন্তু করো না। আমি তোমাকে ক্যালকুলেশনটা সিম্পলি এখানে করে দেখাই দিচ্ছি। সো অ্যাডমিশন সিজন কিন্তু অ্যাভারেজে 90 ডেজ। এখন তুমি বলতে পারো ভাইয়া জিএসটির আগে তো আমরা প্রায় 6 মাস টাইম পাওয়া যাই। জিএসটি তো কারোই মূল টার্গেট না। মূল টার্গেট সবার কি থাকে? সবার মূল টার্গেট থাকে ঢাবি প্রথমে, তারপরে বুয়েট দেয়, তারপরে দেয় মেডিকেল। এই তিনটাই তো মেইন টার্গেট মানুষজনের, তাই না? সো আমি তোমাকে একটু ক্যালকুলেট করে দেখাই দিই যে কেন তোমার আসলে পাগলের মতো পড়া উচিত, কম্প্যাক্ট ক্লাস করা উচিত এবং ছোট বই পড়া উচিত। আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 10টা 11টা চ্যাপ্টার, টোটাল এখানে আছে 21টা চ্যাপ্টার। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, টোটাল এখানে আছে 10টা চ্যাপ্টার। ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এখানে আছে 20টা চ্যাপ্টার। বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এখানে আছে 24টা চ্যাপ্টার। টোটাল চ্যাপ্টার কতগুলা? 75টা। তোমার জন্য সময় আছে কতদিন? 90 দিন। সো অ্যাভারেজে তুমি পার চ্যাপ্টার পড়ার জন্য 1.2 দিন করে পাচ্ছ। 1.2 দিন, অর্থাৎ 1.5 দিনও না। অর্থাৎ তুমি 36 ঘন্টা টাইমও পাবা না, তুমি 36 ঘন্টার চেয়েও কম টাইম পাচ্ছ পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য। এটা হলো যদি কেউ ভার্সিটি এ ইউনিটে এক্সাম দেয়, তারা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টায় দেখায়, বা জিএসটি বা এগ্রি পিসিএমবি দেখাবা তুমি। সাপোজ উদাহরণস্বরূপ তুমি চিন্তা করলা যে ভাই আমি মেডিকেলে দিব, সো মেডিকেলের ক্যালকুলেশনটা আমি তোমাকে একটু করে দেখাই দিই। হ্যাঁ, একটু দেখো এখানে মেডিকেলের ক্ষেত্রে কি আমার এখানে ফিজিক্স যুক্ত হবে 21, কেমিস্ট্রি হলো 10 এবং বায়োলজি 24। তাহলে 21 আর 10-এ 31 আর 24-এ কত হয় বলো দেখি? এখানে আমার চলে আসে হলো 55 চ্যাপ্টার, তাই না? সো তো আমার তো মনে হচ্ছে কমই তো, আর কি খুব কমই তো না? না 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 না, একদমই কম না। আমাদের জিকে আর ইংলিশ আছে না মেডিকেলে? জিকেইতে বাংলাদেশ বিষয়গুলি অ্যাভারেজে 20টা চ্যাপ্টার থাকে, আন্তর্জাতিকে 20টা, সাম্প্রতিকে 5টা। তাহলে এখানে আমার কত হলো? 45টা। সো 55 প্লাস 45। ইংলিশে যে কোনো তুমি ইংলিশের অ্যাডমিশনের ইংলিশ বই নিবা, 30টার মতো চ্যাপ্টার থাকে, তাহলে হয়ে গেল 30। তাহলে এইখানে হয়ে গেল আমাদের 100। তাহলে কতগুলো? 130 চ্যাপ্টার্স। টাইম কতদিন ভাইয়া? 90 দিন। তাহলে 90-কে তুমি এবার একটু ডিভাইড করো দেখি 130 দিয়ে। একটু কমেন্ট সেকশনে উত্তরটা লেখো যে তুমি সময়ে কতদিন পাচ্ছ পার চ্যাপ্টার পড়ার জন্য। জাস্ট রিপ্লাই মি দিস। আমি নিজে তোমাকে ক্যালকুলেশন করে দেখাই দিই। হ্যাঁ, তাহলে তোমার একটু মানে ভয়টা একটু বাড়ায় লাগবে আর কি। 90 ডিভাইডেড বাই 130, 0.69 ডেজ। জি, এরপরে আসি যে তুমি চিন্তা করলে যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিংয়ে দিব, আমার তো কমই আসলে, আমার তো শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে হবে। তাহলে এখানে 21, 10-এ 31 আর 20-এ 51। আচ্ছা, তাহলে 91কে 91 দিয়ে ভাগ দেই, তাহলে 90 ডিভাইডেড বাই 51, 1.7 ডেজ। সো ইঞ্জিনিয়ারিংয়ে কি পরিমাণে ম্যাথ সলভ করার লাগে সেটা করতে হবে 1.7 ডেজ, অর্থাৎ 2 দিনের বেশি এক চ্যাপ্টারে টাইম দিতে তুমি পারবা না। এইবার আসো ভাইয়া বি ইউনিটে এক্সাম দিব, আমার তো সবচেয়ে সোজা, আর্টস থেকে আসছি, কি আর পড়া? 45টা বাংলাতে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই 30টা ধরে নিলাম রাউন্ডে, ইংলিশে 30টা। তাহলে এখানে কতগুলো হইলো? 105। তুমি অ্যাভারেজে পার চ্যাপ্টার পড়তে টাইম পাবা মাত্র 0.8 ডেজ। এবার চলে আসো ভাইয়া আমি তো সি ইউনিট, কমার্সের তো একটি সোজা হওয়া উচিত। নো, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, হয়তো বা এরপর তুমি এখন ফাইন্যান্স মার্কেটিং যা দেখাবা, অ্যাভারেজে প্রতিটাতে 20 প্লাস মাইনাস চ্যাপ্টার আছে। সো আমরা ধরে নিই তুমি এখান থেকে 3টা সাবজেক্ট নিচ্ছ আর বাংলা ইংলিশ নিবা, সেইখানে আমার 60 ধরলাম, বাংলা ইংলিশে 60 ধরলাম, তুমি অ্যাভারেজে টাইম পাবা 0.7 ডেজ পার ইউনিট, পার চ্যাপ্টার ইন কমার্স অর সি ইউনিট। তাহলে আমাকে এখন বুঝায় বলো বাবা, তুমি যে হেলে ধুলে আগাচ্ছ, তুমি যে তোমার কোচিং এর উইকলি রুটিন দেখছো, এরা তোমার ভেক্টরেও দিবে 2 দিন, তোমার অর্গানিক কেমিস্ট্রিতেও দিবে 2 দিন। তুমি আমাকে কও দেখে ভেক্টর অর্গানিক দুইটাই কি 2 দিন হয়? তা তো হয় না বাবা। তাহলে অর্গানিকের টাইম আবার বাড়াই দিতে হবে, অন্য চ্যাপ্টারের টাইম কমাই দিতে হবে। এই জন্যই অ্যাডমিশন সিজনের শুরু থেকে কম্প্যাক্ট বলে চিল্লাই। তুমি আমার যে কোনো একটা অ্যাডমিশন কোর্স পিক করো, ভার্সিটি এ বি সি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, যেটা তুমি পিক করবা, তুমি প্রত্যেকটার ডিটেলসে যায়, তুমি যদি সাপোজ ধরো ডেমো ক্লাসে তুমি চলে যাও, যে কোনো একটা, তুমি এই ক্লাসগুলো দেখো দেখি কতক্ষণের ক্লাস এটা? 1 ঘন্টা 35 মিনিট।
মেজরিটি অফ দ্য টাইম আমরা এক্সাক্ট টপিক আরো কম্প্যাক্ট ফরমেশনে নিয়ে আসি। এবং তুমি যদি একটু দেখতে চাও, তুমি হলো যে কোনো, আমি একটু তোমাকে ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে আমাদের এখানে তো মনে হয় কোর্স ওপেন করা আছে, এখানে আমি একটু রুটিনটা দেখাই। আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে একটা 45 দিনের রুটিন যায়, যে রুটিনে এক্স্যাক্টলি বলা হয় যে কোন স্পিডে তুমি 45 দিনে শেষ করবা। কারণ 45 টার্গেট হলে অ্যাটলিস্ট 60 দিনে শেষ হবে বা 70 দিনে শেষ হবে, এবং প্রতিদিনের রিপোর্ট লেখার অপশন থাকে। আরও তোমাকে এবার জিনিস দেখাই, তোমরা তো কোচিং সেন্টার তোমাকে 25টা বই ধরাই দিয়েছে, চ্যালেঞ্জ করে বলতেছি কোচিং সেন্টার 25টা বই 3টা বই শেষ করতে পারবা না। তুমি তার চেয়ে এই একটা বই না, আমাদের অ্যাডমিশন অ্যানালিসিস, ভার্সিটি আছে, মেডিকেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, এবছরের বইগুলোতে এত অসাধারণ কিছু ফিচার আমরা অ্যাড করছি। এবং বইগুলোতে তুমি দেখবা যে একই সাথে এখানে সাজেশন পাবা, বিগত বছরের কোশ্চেন ব্যাংক পাবা, থিওরি পাবা। একটা বই পড়লে মোর দেন ইনাফ, যেই টার্গেটই হোক না কেন। এবং এই বইগুলো সাইজ দেখো সবচেয়ে ছোট, এটা পুরা ফিজিক্স মেডিকেলের, এটা হলো তোমার পুরা ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স, সাইজ দেখো। সো তুমি এখন বোকার মতো চাইলে এক একটা চ্যাপ্টার আবারও 14 ঘন্টার ক্লাস করে বিশাল আরো প্রতিটা চ্যাপ্টারের জন্য একটা করে বই কিনে কিনে পড়ার চেষ্টা করতে পারো। বাট ট্রাস্ট মি, আফটার 60 দিনের পরে মাথায় হঠাৎ করে ক্লিক করবে যে আগে যা পড়ছি তা তো খেয়াল নাই, আর সামনে যা পড়বো তার তো সময় নাই। সো তুমি যদি এইটার ভিকটিম না হইতে পারো, তুমি আমার কোর্স বই নিবা, আর আমার কোর্স বই যদি না নাও কোনো সমস্যা নাই, নিজে দ্রুত আগাইও। এই ক্যালকুলেশনটা মাথার মধ্যে রাখিও, খুব সিম্পল থাম্ব রুল শিখাই দেই। থাম্ব রুল ইজ 1 ডে 1 চ্যাপ্টার, শেষ। জিকে এর ক্ষেত্রে চ্যাপ্টার কি, ধরো ন্যারেশন, এটার উপর একটা পুরো আছে না, ওইটাই হলো ধরো ইংলিশের ওই চ্যাপ্টারটা। বাংলার ক্ষেত্রে কি সমাস একটা চ্যাপ্টার হিসেবে কাউন্ট করবা। 1 ডে 1 চ্যাপ্টার, এই স্পিডে আগাবা তাহলে হবে। মনে রাখবা নিড ফর স্পিড, আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম এনএফএস, কার রেসিং এর, পুরো এনএফএস চলবে হলো অ্যাডমিশন টাইমে। তুমি নিজেকে একটা ক্যারেক্টারের সাথেই কল্পনা করতে পারবে অ্যাডমিশন টাইমে, দ্যাট ইজ ফ্ল্যাশ। ফ্ল্যাশের স্পিডে আগাইতে হবে, নাহলে দেখা যাবে প্রথম দিকের চ্যাপ্টারে খুব বাপ, সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলোতে এত লুথা যে ভর্তি পরীক্ষা দিয়ে আসতে পারতেছি না। পরবর্তীতে স্কিল ইস্যুর কারণে অ্যাডমিশনে যায় কোশ্চেন ঠিকই চিনবা, প্র্যাকটিস যেহেতু করো নাই, টাইম যেহেতু কম ছিল, পারবা না। এইটাই ঘটে হাজার হাজার পোলাপানের সাথে। আমি আগেই সাবধান করতেছি, সাবধান হও। আর কোর্স বই যারা নিবা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। টাটা।